যে সৌদি আরব দশকের পর দশক ধরে ওয়াশিংটনের সবচেয়ে বিশ্বস্ত মিত্র ছিল, সেই সৌদি আরবই আজ আমেরিকাকে স্পষ্ট না বলে দিয়েছে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সরাসরি জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে সৌদি আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না, তা যে দেশেরই হোক। এটি শুধু একটি বিবৃতি নয়, এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার মানচিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। ইরানকে নজরে রাখছি, আমাদের অনেকগুলো জাহাজ সেদিকে যাচ্ছে। বড় একটি নৌবহর, দেখা যাক কি হয়। আমি চাই না কিছু হোক, তবে তাদের গভীরভাবে পর্যবেক্ষণ করছি। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পারস্য উপসাগরের দিকে ধেয়ে আসছে, আর এই মুহূর্তে রিয়াদ থেকে এসেছে এক চাঞ্চল্যকর ঘোষণা। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে যে তেহরানকে সরাসরি জানানো হয়েছে, সৌদি মাটি এবং আকাশ ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনে ব্যবহার হবে না। এটি কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, এটি এমন এক কৌশলগত বার্তা যা ওয়াশিংটনের যুদ্ধ পরিকল্পনায় বিশাল ধাক্কা দিতে পারে। এই সিদ্ধান্তের তাৎপর্য বুঝতে হলে আমাদের বুঝতে হবে ভূ রাজনীতির হিসাব নিকাশ। সৌদি আরবে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। সৌদি আকাশসীমা ছাড়া ইরানের সামরিক অভিযান চালানো অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল হয়ে পড়বে। কিন্তু কেন এই নাটকীয় পরিবর্তন? প্রথমত, সৌদি ক্রাউন প্রিন্স ইরানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার কথা জানিয়ে আঞ্চলিক স্থিতিশীলতার ওপর জোর দিয়েছেন। 2023 সালে চীনের মধ্যস্থতায় সৌদি ইরান সম্পর্কের ঐতিহাসিক উন্নতি ঘটে, যা ছিল বছরের পর বছর শত্রুতার অবসান। এখন সৌদি বুঝে গেছে যে যুদ্ধ নয়, শান্তিই তাদের অর্থনৈতিক ভবিষ্যৎ। দ্বিতীয়ত, সৌদি নেতৃত্ব ইয়েমেনে দীর্ঘ যুদ্ধের তিক্ত পাঠ নিয়েছে। হুথি বিদ্রোহীর ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার স্মৃতি এখনও তাজা। তারা জানে, ইরানের সাথে সরাসরি সংঘর্ষে জড়ালে তাদের অর্থনৈতিক অবকাঠামো, বিশেষ করে তেল শিল্প, মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করেছে যে সৌদি আরব, কাতার এবং ওমান আমেরিকাকে সতর্ক করেছে যে ইরানের শাসন ব্যবস্থা উৎখাতের চেষ্টা বৈশ্বিক তেল বাজারকে অস্থিতিশীল করবে এবং শেষ পর্যন্ত মার্কিন অর্থনীতিরই ক্ষতি করবে। তৃতীয় কারণ হল ভিশন 2030, সৌদির স্বপ্নের প্রকল্প। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদিকে একটি আধুনিক, পর্যটন বান্ধব, বৈচিত্র্যময় অর্থনীতির দেশে রূপান্তরিত করতে চান। নিয়ম সিটি, দ্য লাইন, রেড সি প্রজেক্ট, এসব মেগা প্রকল্পের প্রয়োজন শান্তি ও স্থিতিশীলতা। যুদ্ধ এসব স্বপ্নকে ধ্বংস করে দিতে পারে। এখন প্রশ্ন হল, এই সিদ্ধান্তের প্রভাব কী হবে? ওয়াশিংটনের জন্য এটি এক বিশাল কৌশলগত ধাক্কা। সৌদি আকাশসীমা ছাড়া ইরানে বোমা হামলা চালাতে হলে আমেরিকাকে অনেক দূর থেকে আসতে হবে, যা সময় সাপেক্ষ, ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ। অন্যদিকে ইরান সতর্ক করেছে যে মার্কিন হামলার ক্ষেত্রে তারা উপসাগরীয় দেশগুলোতে থাকা আমেরিকার সামরিক ঘাঁটি এবং শিপিং সম্পদে পাল্টা আঘাত হানবে। এর মানে হল, পুরো অঞ্চল এক বিধ্বংসী যুদ্ধের মুখে পড়তে পারে। তবে এই সিদ্ধান্তের আরেকটি গভীর মাত্রা রয়েছে। এটি দেখাচ্ছে যে মধ্যপ্রাচ্যে এখন আর ওয়াশিংটনের একা আধিপত্য নেই। চীনের ভূমিকা বৃদ্ধি পাচ্ছে, আঞ্চলিক দেশগুলো নিজেদের স্বার্থ রক্ষায় আরও সোচ্চার হচ্ছে। সৌদি আরব প্রমাণ করেছে যে তারা শুধু আমেরিকার অনুগত মিত্র নয়, বরং নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় সক্ষম একটি স্বাধীন শক্তি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদি ক্রাউন প্রিন্সের সাথে ফোন আলাপে এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন এবং বলেছেন, আমেরিকার হুমকি অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য এবং অস্থিতিশীলতা ছাড়া আর কিছুই অর্জন করবে না। এদিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবের কৌশলে বলেছেন, তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন এবং আশা করেন যে উত্তেজনা এমনভাবে সমাধান হবে যা যে কোনো ধরনের ক্ষতি কমিয়ে আনবে। এখানে একটি বিষয় স্পষ্ট যে সৌদি আরব জোট পরিবর্তন করছে না, বরং নতুন বাস্তবতার সাথে খাপ খাইয়ে নিচ্ছে। তারা আমেরিকার সাথে সম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু ইরানের সাথেও শান্তি চায়। এটি একটি ভারসাম্যের খেলা, যেখানে সৌদি আরব নিজেকে একটি দায়িত্বশীল আঞ্চলিক শক্তি হিসাবে প্রতিষ্ঠা করতে চাইছে। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই? প্রথমত, মধ্যপ্রাচ্যে এখন বহু মেরু ক্ষমতার কাঠামো তৈরি হচ্ছে।
আমেরিকা, চীন, রাশিয়া সবাই এখানে প্রভাব বিস্তার করতে চায়, আর আঞ্চলিক দেশগুলোর নিজেদের স্বার্থ রক্ষায় এই প্রতিযোগিতা থেকে সর্বোচ্চ সুবিধা নিতে চাইছে। দ্বিতীয়ত, অর্থনীতি এখন যুদ্ধের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সৌদি আরব বুঝে গেছে যে দীর্ঘমেয়াদী সমৃদ্ধির জন্য যুদ্ধ নয়, বাণিজ্য এবং শান্তিই প্রকৃত পথ। তৃতীয়ত, ইরান সৌদি সম্পর্কের উন্নতি পুরো অঞ্চলের জন্য একটি ইতিবাচক সংকেত। যদি এই দুই প্রতিদ্বন্দ্বী শক্তি একসাথে কাজ করতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার নতুন যুগ আসতে পারে। তবে চ্যালেঞ্জও কম নয়। আমেরিকা কি এই সিদ্ধান্ত মেনে নেবে, নাকি অন্য উপায়ে চাপ প্রয়োগ করবে? ইরান কি সত্যিই সৌদির এই সদিচ্ছায় বিশ্বাস করবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই নতুন সম্পর্কের ভিত্তি কতটা মজবুত? ইতিহাস বলে মধ্যপ্রাচ্যে কোনো কিছুই স্থায়ী নয়। আজ যারা বন্ধু, কাল তারা শত্রু হতে পারে। এই ঘটনা শুধু সৌদি, ইরান, আমেরিকার বিষয় নয়, এটি সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা কি দেখতে পাব একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী মধ্যপ্রাচ্য, নাকি আবারও ফিরে যাব বিভক্তি ও সংঘর্ষের পুরনো দিনগুলোতে? সময়ই বলে দেবে। আপাতত এটুকু নিশ্চিত যে সৌদি আরব তাদের নিজস্ব পথ বেছে নিয়েছে, এবং সেই পথ যুদ্ধের নয়, শান্তি ও সমৃদ্ধির।